আবারও কি যুদ্ধের দামামা বাজতে চলেছে উপমহাদেশে? ভারত পাকিস্তান সীমান্তের নতুন করে বাড়ছে উত্তেজনা। ইতিহাস বলছে, কাশ্মীরের মাটি যতটা পবিত্র ততটাই রক্তরঞ্জিত। দুই দেশের চোখাচোখি, সেনা মোতায়েন, যুদ্ধের হুমকি, যেন ইতিহাস আবার ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু এটা নতুন কিছু না। এই কাহিনী শুরু হয়েছিল অনেক আগেই, তখনও কাশ্মীর নিয়ে ঝগড়া। আজ চলি সেই পুরনো কাহিনীর দিকে। ১৯৬৫ সালে, সাল ১৯৬৫, ৬ সেপ্টেম্বর ভোরবেলা ভারতের ট্যাঙ্ক গর্জে ওঠে। ভেঙে পড়ে ওয়াগা সীমান্ত, সোজা এগিয়ে যায় লাহোরের দিকে। এই শহরটা শুধু পাকিস্তানের না, গোটা উপমহাদেশের সংস্কৃতির প্রাণ। আর সেখানে যুদ্ধ। এই যুদ্ধের শুরু কিন্তু আগেই হয়েছিল। আগস্ট মাসে পাকিস্তান চালায় এক গোপন মিশন, নাম অপারেশন জিব্রাল্টার। তারা ছদ্মবেশে সেনা পাঠায় কাশ্মীরে। উদ্দেশ্য ছিল কাশ্মীরিদের উত্তেজিত করে বিদ্রোহ করানো। পাকিস্তান ভাবছিল এতে আন্তর্জাতিক চাপ পড়বে ভারতের ওপর, কিন্তু ভারত সেটা ধরে ফেলে। শুরু হয় পাল্টা অভিযান। মিশনটা ব্যর্থ হয়। তবে এখানেই থামে না পাকিস্তান। ১ সেপ্টেম্বর চালায় আরেক হামলা, অপারেশন গ্র্যান্ড স্লাম। লক্ষ্য ছিল আখনুর শহর, যাতে ভারতের রসদ বন্ধ করে দেওয়া যায়। তবে ভারতের পরিকল্পনা ছিল আরও কৌশলী। প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী একটি কৌশলী সিদ্ধান্ত নেন। যুদ্ধ নিয়ে যান সরাসরি পাকিস্তানের মাটিতে। লাহোরের দিকে দিয়ে যায় ভারতীয় সেনা। এমনকি তারা লাহোরের বিমানবন্দরের কাছাকাছিও পৌঁছে যায়। তবে পাকিস্তানও হাত গুটিয়ে বসে থাকেনি। লাহোরের চারপাশে ৭০টা সেতু নিজেরাই উড়িয়ে দেয়, যাতে ভারতের সেনারা ঢুকতে না পারে। জবাবে পাকিস্তান ভারতের খেমখারান শহরে হামলা চালায়। এই লড়াইয়ে সাহসিকতার সাথে অংশ নেয় বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ৪৬৬ জন বাঙালি সৈন্য বুক চিতিয়ে লড়াই করে। তারা একসময় অবহেলিত ছিল, বলা হতো তারা যুদ্ধের জন্য তৈরি না। কিন্তু ১৯৬৫-র ময়দানে তারাই প্রমাণ করে দেয় সাহসের জাত নেই। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পান হিলালি জুডরাত পদক। তার ইউনিট পায় আরও ৩টা সিতারাই জুডরাত আর ৯টা তগমাই জুডরাত। তবে এই যুদ্ধ সীমাবদ্ধ ছিল না শুধু কাশ্মীরে, ছড়িয়ে পড়ে লাহোর, পাঞ্জাব, শিয়ালকোট সহ আরও অনেক ফ্রন্টে। পাকিস্তানের রসদ ফুরিয়ে আসতে থাকে। আর ভারত যুদ্ধকে কাশ্মীর থেকে সরিয়ে পাকিস্তানের ভেতর নিয়ে আসে, যেখানে ধ্বংস হতে থাকে ঘরবাড়ি, অবকাঠামো। তার ওপর যুক্তরাষ্ট্র, যারা আগে পাকিস্তানের মিত্র ছিল, এবার ভারতের পক্ষে দাঁড়ায়। পাকিস্তানের পক্ষে এটা ছিল বড় একটি ধাক্কা। ২২ সেপ্টেম্বর জাতিসংঘ এই যুদ্ধে হস্তক্ষেপ করে। দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। ১৯৬৬ সালের জানুয়ারিতে তাশখন্দে হয় শান্তি চুক্তি। শান্তি চুক্তি হয়েছিল ঠিকই, কিন্তু কাশ্মীরের প্রশ্ন থেকে যায় আগের জায়গাতেই। রক্ত ঝরেছিল, সাহসিকতার গল্প লেখা হয়েছিল। আজও যখন সীমান্তে গর্জন শোনা যায়, মানুষ ফিরে তাকায় ১৯৬৫-র দিকে। তখনও কাশ্মীর, আজও কাশ্মীর। ইতিহাস থেমে থাকে না। মাঝে মাঝে সে ফিরে আসে আর প্রশ্ন করে, এবারও কি ভুল পথে চলবে উপমহাদেশ?